আপনারা দেখছেন শেরপুর জেলার নকলা উপজেলার সবচেয়ে পুরনো এবং বিশাল এক বটগাছ। এটি শুধু একটি গাছ বললে ভুল হবে। এটি আমাদের প্রকৃতি, ইতিহাস আর সংস্কৃতির এক জীবন্ত অংশ। আজ আমরা জানব এই গাছের বয়স, গুরুত্ব এবং কিভাবে আমরা এটি সংরক্ষণ করতে পারি সে বিষয়ে। এই বটগাছটি আমাদের এলাকায় ঠিক কত বছরের পুরনো তা সঠিকভাবে জানা যায়নি, তবে স্থানীয় প্রবীণদের মতে এটি প্রায় 1000 বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। কিছু কিছু গবেষক মনে করেন এটি আসলে কয়েকশো বছরের পুরনো হতে পারে। এই গাছটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর বিশালতা। এর শিকড়গুলো মাটির নিচে যেমন বিস্তৃত, তেমনি ডালপালাগুলোও চারিদিকে ছড়িয়ে পড়েছে। এর শিকড়গুলো ঝুলে মাটিতে লেগে নতুন কাণ্ড তৈরি করেছে। প্রায় অনেকটুকু জায়গা জুড়ে ছায়া দেয় এই গাছটি। প্রচুর পাখি, কাঠবিড়ালি ও নানা প্রাণীর আশ্রয়স্থল। এমনকি দূর থেকে দেখলে মনে হয় এটি একটি বিশাল গাছের বন। এমন গাছ শুধু প্রকৃতির আশীর্বাদ নয়, এটি আমাদের ঐতিহ্যেরও অংশ। একটা বড় গাছ মানেই শুধু ছায়া নয়, এটি আমাদের জন্য অনেক বড় উপকার। এই বট গাছও তার ব্যতিক্রম নয়। এটি প্রচুর অক্সিজেন তৈরি করে, যা আমাদের বাতাস বিশুদ্ধ রাখতে সাহায্য করে। গরমের দিনে এই গাছের নিচে দাঁড়ালেই বোঝা যায় কতটা ঠান্ডা আর আরামদায়ক। এটি অনেক পাখি ও প্রাণীর আবাসস্থল, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বটগাছ তার শিকড়ের মাধ্যমে পানি ধরে রাখে, যা মাটির ক্ষয় রোধ করে। এই গাছ প্রকৃতির এমন এক দান যা আমরা শুধু ব্যবহার করছি, কিন্তু এটি সংরক্ষণের কতটুকু কাজ করেছি। এই গাছ শত বছর ধরে আমাদের জন্য ছায়া, অক্সিজেন ও আশ্রয় দিয়ে আসছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা এটি ঠিকভাবে সংরক্ষণ করছি তো? অনেক জায়গায় পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে, যা আমাদের জন্য ভয়াবহ হতে পারে। যদি আমরা চাই এই গাছ আরও শত শত বছর বেঁচে থাকুক, তাহলে আমাদের কিছু উদ্যোগ নিতে হবে। গাছের চারপাশ পরিষ্কার রাখতে হবে, কেউ যেন গাছের ডালপালা না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের কাছে এটি সংরক্ষণের জন্য দাবি জানাতে হবে। এখানে আরও গাছ লাগিয়ে পরিবেশ বান্ধব এলাকা তৈরি করতে হবে। আজ আমরা যদি এই গাছের যত্ন না নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এর ছায়া পাবে না। তাই আসুন আমাদের প্রকৃতির এই অমূল্য দানকে রক্ষা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শেরপুর জেলার নকলা উপজেলার সবচেয়ে পুরনো এবং বিশাল এক বটগাছ। এটি শুধু একটি গাছ বললে ভুল হবে।